পড়ছে। দর্শকবৃন্দ, আপনারা জানেন দীর্ঘ 2 মাস কাছাকাছি হয়ে আসছে এই তেলের সংকট কাটছে না। দর্শকবৃন্দ, আসলে প্রতিটা পণ্যের জন্য, প্রতিটা জিনিসের জন্য এই তেল খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ তেলের দাম যদি বৃদ্ধি হয়, তারপরেও যদি তেল না পাই দর্শকবৃন্দ, তাহলে যে যানবাহনগুলো খাদ্য সামগ্রী ব্যবহারের জন্য নিয়ে যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, সেই যানবাহনগুলো যদি তেল ব্যবহারে থমকে দাঁড়ায়, তাহলে দেশের সব কিছু প্রতিটা পণ্যের দাম বেড়ে যাবে। দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখায়। দেখেন, একসময় ছিল দড়ির বেড়া, এখন দিয়েছে বাঁশের। দর্শকবৃন্দ, এতে আমরা বুঝতে পারলাম যে আমরা যা ভেবেছিলাম, কিংবা আমাদের সিআইডি তথ্য যেটা আছে, আস্তে 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 কিছু কিছু পাম্প সংকটময় তো আছেই এবং বন্ধ হয়ে যাবে। তার কারণ আপনারা জানেন দর্শকবৃন্দ, আমাকে নতুন করে আর বলতে হবে না, কারণ এই চ্যানেলে আপনারা নিয়মিত দর্শক, যার কারণে এই বিষয়টা খুলে বললাম না। আর আসলে আমরা খারাপ, এতটুকুই জেনে রাখবেন দর্শকবৃন্দ। কোনো প্রতিষ্ঠান খারাপ হয় না, কোনো সরকার খারাপ হয় না, খারাপ হয় কিছু কিছু কতিপয় অসৎ লোক, যারা এই কৃত্রিম সংকটটা ঘটাচ্ছে। তবে আমার মতে দর্শকবৃন্দ, এই কৃত্রিম সংকটটা ঘটাতে পারে বিরোধী দল, কারণ বিরোধী দল চলে যাওয়ার পরপরই এই সংকটটা আমরা দেখি। এই সংকটের দুটা কারণ হতে পারে। একটা হচ্ছে নতুন সরকার, আর দুইটা কারণ হচ্ছে বিগত যে ফ্যাসিস্ট সরকার চলে গেছে, ব্যাংক খাত থেকে শুরু করে প্রত্যেকটা খাতে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে একবারে শূন্য অবস্থায় রেখে চলে গেছে। দর্শকবৃন্দ, সেটা আপনারাও জানেন। এখন পর্যন্ত ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসেই কিচ্ছু নেই। আমরা প্রতিবেদন দিয়েছি এবং সিআইডি তথ্য তাই বলে। ধন্যবাদ। আজকালের খবর থেকে আমির বাইজিদ, চিফ রিপোর্টার বলছিলাম।